অন্য কি কি কারণে পার্লামেন্টের ডিসকোয়ালিফিকেশন হয় আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা থাকবে ডিফারেন্ট কন্ডিশনস অফ সিটস নিয়ে। তার মানে যদি একজন পার্লামেন্টারিয়ান থাকে তাকে কি কারণে তার সিটকে ভ্যাকেট করতে হতে পারে। তাকে প্রথম পয়েন্ট রয়েছে ডাবল মেম্বারশিপ। সো একজন পার্সন চাইলে সে বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্টের মেম্বার হতে পারবে না অ্যাট দ্য সেম টাইম। যদি সে মনে করে লোকসভার হবে তাহলে লোকসভার হবে, যদি সে মনে করে রাজ্যসভার হবে তাহলে রাজ্যসভার হবে। লোকসভা এবং রাজ্যসভা সিটের যদি সে সিলেক্টিভ মানে দুটোর মধ্যেই সে সিট পেয়ে যায় তাহলে তাকে সেটা ঠিক করতে হবে 10 দিনের মধ্যে যে সে কোথায় জয়েন করবে, লোকসভাতে না রাজ্যসভাতে। ওকে ফাইন। এবার ন্যাচারালি এখানে যদি সে লোকসভাতে হয়ে যায় তাহলে অপশনটা তার কাছে থাকবে। হ্যাঁ অবশ্যই অপশনটা প্রথমত তার কাছেই থাকবে। এবার যদি সে একটাতে জয়েন হয়ে যায় আরেকটা সিট ন্যাচারালি ভ্যাকেট হয়ে যাবে। আর এমপি অ্যান্ড এমএলএ ইট মিনস এগেইন এমপি অ্যান্ড এমএলএ এর রেসপেক্টে তা একসাথে একদিনকে মেবি ক্লাসে এখানে কথা হচ্ছিল তোমাদের, তো এমপি অ্যান্ড এমএলএ এর রেসপেক্টেও তাকে 14 দিনের মধ্যে ডিসাইড করতে হবে, 14 days। তাহলে লোকসভা আর রাজ্যসভার মধ্যে হলে তাকে 10 দিনের মধ্যে ডিসিশন নিতে হবে যে সে কোনটাতে যাবে, আর এমপি আর এমএলএ রেসপেক্টে তাকে 14 দিনের মধ্যে ডিসিশন নিতে হবে সে কোনটাতে যাবে। তাহলে একজন সিটিং মেম্বার সে যখন একটা হাউসে জয়েন করে যাবে তখন সে তাহলে অন্য হাউসের সিটটাকে খালি করে দেবে, সিম্পল ব্যাপার। এবার দেখা যাচ্ছে যে এই যে পয়েন্টটা সপ্তর্ষি যেটা জিজ্ঞাসা করলে সেটা এখানে লেখাই রয়েছে, হি শুড টেক অ্যাডভান্টেজ অফ হিজ রাইট টু চুজ ওয়ান অফ দেম। যদি এরকম হয় যে কোনোটাই চুজ করলো না, সে কোনোটাই চুজ করতে পারছে না, এইরকম যদি পরিস্থিতি থাকে সে কোনোটাই চুজ করতে পারছে না তাহলে তার দুটোই যাবে, নাইদার সিট বিকামস অ্যাভেলেবল। দু নৌকায় পা দিয়ে চলা যাবে না, তাহলে দুটা নৌকায় গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটাতে তাকে ফোকাস করে রাখতে হবে নাহলে সে ডুবে যাবে, একদম ঠিক। এবার ন্যাচারালি এখানে যে পয়েন্টটা বললো শম্পা সেটাও মেনশন করেই দিই, মেবি যে কোথাও আছে না জানি না লেখা আছে কিনা। তো যদি সে চুজ না করে তাকে তাকে যদি বলা হয় অটোমেটিক্যালি রাজ্যসভার সিটটা আগে তার ভ্যাকেট হয়ে যায়, রাজ্যসভার সিটটা তার আগে ভ্যাকেট হয়ে যায়। ওকে ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, কোনো অসুবিধা আছে? বললাম আমরা একজন পার্লামেন্টের যে মেম্বার তারা ডবল মেম্বারশিপ পসিবল নয়, লোকসভা রাজ্যসভার বোধে পসিবল নয়। যদি সে দুটোতেই থাকে 10 দিনের মধ্যে তাকে বেছে নিতে হবে, এমপি এমএলএ এর রেসপেক্টে হলে 14 দিনের মধ্যে বেছে নিতে হবে। একটা সিট নিলে পরের সিটটা তার এমনি ফাঁকা হয়ে যাবে এবং সে চাইলে কোনটাতে যাবে সেটা সে নিজে এখানে রাইট রয়েছে সেটাকে চুজ করার তার। আচ্ছা এবার রেজিগনেশন নিয়ে যদি আমরা কথা বলি, রেজিগনেশন by writing to the chairman of the Rajya Sabha or speaker to the Lok Sabha, a member may resign from his position. এবার সিম্পল ব্যাপার, লোকসভাতে না আলাদা করে এমসিকিউ রেসপেক্টে যদি থাকে তাই জন্য ওটা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের এমসিকিউর অপশনসে ওটা থাকবে, খেয়াল করে দেখবে তাহলেই বুঝবে। আচ্ছা, বাই রাইটিং টু দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা অর স্পিকার টু দ্য লোকসভা, লোকসভার যদি কেউ মেম্বার হয় সে যদি চায় নিজের রেজিগনেশন দিতে তাহলে তার সিট থাকবে না, তাহলে লোকসভার এখানে স্পিকারের কাছে সে রেজিগনেশন দিয়ে দিতে পারে অথবা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সে রেজিগনেশন দিতে পারে। তাহলে রাজ্যসভায় যে মেম্বার সে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে রেজিগনেশন দেবে, লোকসভার যে মেম্বার সে লোকসভার স্পিকারের কাছে রেজিগনেশন দেবে। সিট ফলস ভ্যাকেন্ট যখন রেজিগনেশন অ্যাকসেপ্ট করবে, তো রেজিগনেশন আমি দিয়ে দিলাম বাট রেজিগনেশন যতক্ষণ না অ্যাকসেপ্টেড হচ্ছে তখন তো সেইটা খালি হবে না। হাউএভার যদি চেয়ারম্যান অর স্পিকার ডিটারমাইন করে রেজিগনেশন ওয়াজ নট জেনুইন অর ভলেন্টারি, তখন চেয়ারম্যান এবং স্পিকার চাইলে সেটা অ্যাকসেপ্টও না করতে পারে এবং তার যে পজিশন রয়েছে সেই পজিশনটা রয়ে যাবে। তার মানে চেয়ারম্যান এবং স্পিকার চাইলে সেটা রিফিউজ করতে পারে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে বাই রাইটিং টু দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা এন্ড স্পিকার টু দ্য লোকসভা এ মেম্বার মে রিজাইন ফ্রম হিজ পজিশন এবং সিট ফল ভ্যাকেট রেজিগনেশন যদি অ্যাকসেপ্ট করা হয়। চেয়ারম্যান এন্ড স্পিকার এখানে রেজিগনেশন চাইলে নিবে অথবা না নিতেও পারে।
এবার এখানে আরেকটা পয়েন্ট রয়েছে ডিসকোয়ালিফিকেশন। আমরা ডিসকোয়ালিফিকেশন অলরেডি ওই উপরে পড়ে নিয়েছিলাম, তো আমি আর এখানে লিখিনি, ওটা তো অলরেডি আমরা জানি। অ্যাবসেন্স, তো একজন ব্যক্তি সে হচ্ছে চাকরি করছে, এটা তো তাদের চাকরি পার্লামেন্টেরিয়ান, এবার সে হচ্ছে ছুটির পর ছুটি, ছুটির পর ছুটি নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি সে ছুটির পর ছুটি নিয়ে যেতে থাকে, তাহলে 60 দিন পর্যন্ত উইদাউট এনি পারমিশন সে যদি ছুটি নেয়, তাহলে তার চাকরি কাটা। কিন্তু এখানে একটা কোশ্চেন আসে, 60 ডেজ উইথ পারমিশন, এরকম ভাবে ইচ্ছা করে কনফিউজ করা হয়। তো উইথ পারমিশনে সে যতদিন ইচ্ছা ছুটি নিতে পারে, যতদিন ইচ্ছা, বাট উইদাউট পারমিশনে সে 60 দিন পর্যন্ত যদি ছুটি নেয়, তাহলে তার সিট আর থাকবে না। তাহলে হাউস ক্যান ডিক্লেয়ার দ্য সিট অফ আ মেম্বার ভ্যাকেট ইফ হি ইজ অ্যাবসেন্ট ফ্রম অল ইটস মিটিং ফর আ পিরিয়ড অফ 60 ডেজ উইদাউট হিজ পারমিশন। ওকে ফাইন। এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে 60টা দিনের যে কাউন্টেশনটা, সেই কাউন্টেশনটা হবে কি করে, ঠিক আছে? হ্যাঁ, পারমিশন গ্র্যান্টেড হলেই। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে মেম্বাররা তাদের তাদের যে স্পিকার যে থাকে, তো ন্যাচারালি এটা ও গ্র্যান্ট হয়েই যায়, ঠিক আছে, ওটাতে প্রবলেম হয় না। আচ্ছা, এনি পিরিয়ড ইন উইচ দ্য হাউস ইজ প্রোরোগিউ অর অ্যাডজর্ন ফর মোর দ্যান 4 days ইন আ রো ক্যানট বি ফ্যাক্টরড ইনটু দ্য 60 day পিরিয়ড। তো ন্যাচারালি জানো, হাউস এখানে স্থগিত রাখা হয়, অ্যাডজর্ন রাখা হয়, অনেক দিনই করা হয়। যদি এই 60 দিনের মধ্যে আবার ওই 4 দিন যদি কন্টিনিউয়াস থাকে, সেটাকে আবার ধরা হয় না, সেগুলো আবার কাউন্ট হয় না। তার মানে ছুটির পরে ছুটি, কত ছুটি, বোঝা গেল এই পয়েন্টটা? বোঝা গেল এই পয়েন্টটা? সবাই বুঝেছে? ওকে ফাইন। আচ্ছা, মেইনলি এই কোশ্চেনটাই আসে 60 দিন উইদাউট ইটস পারমিশন, এটাই হচ্ছে কোশ্চেন। আরেকবার, মানে ধরো তুমি 60 দিন উইদাউট পারমিশন ছুটি নিয়ে নিয়েছো, এবার কোনো কারণে আমাদের সহজ পাঠের ক্লাস হয়তো 4 দিন কন্টিনিউ বন্ধ ছিল, সেইখানে তোমার 60 দিনের ছুটিটা কাউন্ট হবে না। মানে তুমি চাইলে আরো 4 দিন এক্সট্রা ছুটি নিতে পারো, কারণ ওটা ওর মধ্যে হবে না। বেসিক্যালি তুমি 64 দিন ছুটি নিয়ে নিতে একদম, ঠিক আছে, একদম আজ অন পিরিয়ডটা ধরা হবে না। ওকে ফাইন, ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এবার পার্লামেন্টের এই লোকগুলো এখানে ওথ নেয় কার কাছে? পার্লামেন্টের ওথ আর অ্যাফার্মেশন নেয় কার কাছে? প্রেসিডেন্ট অর সাম পারসন অ্যাপয়েন্টেড বাই হিম ফর দিস পারপাস। এবার এখান থেকে যে প্রশ্নটা আসে আমি একেবারে বলে দিচ্ছি, কনফিউশন যেটা পরীক্ষাতে তৈরি করা হয়, সেটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট ছাড়া আর কারোর কাছে কি পার্লামেন্টেরিয়ানরা এখানে অ্যাপয়েন্টেড হতে পারে, এরকম ভাবে একটা কোশ্চেন থাকে। সো আনসার হবে ইয়েস, if that person is recommended by the president or some person appointed by him for this purpose, ঠিক আছে? In his oath or affirmation a member of parliament swear, এবার ওথ নেবার টাইমে এখানে কি করতে হবে? তো কনস্টিটিউশনকে তাকে মেনে চলতে হবে, ট্রুথ অ্যান্ড ফেইথ অ্যান্ড অ্যালিজিয়েন্স, সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, এবং তার এখানে টু ফেইথফুলি ডিসচার্জ দ্য ডিউটি, সে যে কাজটা করবে সেটা যে বিশ্বাসের সাথে করতে হবে। ওকে ফাইন, সিম্পল, ওথ নেবে এগুলো ঠিকঠাক করে। আর এইটা তো আমরা কন্টিনিউয়াস পড়ে আসছি, সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, সভারেনিটি ইন্টিগ্রিটি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস। স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস এটা কার দ্বারা ডিটারমাইন করা হয়? তো মজার ব্যাপার, এরা এদের স্যালারি, নিজেদের স্যালারি নিজেরাই ডিটারমাইন করে, তার মানে ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট ফ্রম টাইম টু টাইম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো পার্লামেন্টেরিয়ানরা এখানে নিজেদের স্যালারি নিজেদের মতন করে ডিটারমাইন করে, এবং এদের সিম্পল স্যালারি খুব একটা বেশি না, 50,000 টাকা পার মান্থ, কিন্তু এদের ডেইলি অ্যালাওয়েন্স রয়েছে 2,000 টাকা, 5 বছরের জন্য ডেইলি 2,000 টাকা অ্যালাওয়েন্সেস। অফিস এক্সপেন্সের অ্যালাওয়েন্স আছে 45,000 পার মান্থ, কনস্টিটিউয়েন্সির অ্যালাওয়েন্স আছে 45,000 পার মান্থ, ঠিক আছে? এবং বাদ বাকি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে সবকিছুর এখানে আমরা দেখতে পারি এদের কাছে ফ্রি, ঠিক আছে, মেডিকেল সবকিছুই ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক যে ব্যাপার, তাহলে ডাব্লিউবিসিএস করে কাজ নেই বলো, পার্লামেন্টারিয়ান হয়ে যাও। হ্যাঁ, আরেকটা মারাত্মক ব্যাপার যেটা এখানে, সেটি হচ্ছে গিয়ে যে আরটিআই, বেশ কিছুদিন আগে আরটিআই হয়েছিল পার্লামেন্টের এই স্যালারি নিয়ে,
একটি পার্টিকুলার পার্লামেন্টের যে মেম্বার রয়েছে তার পিছনে সরকার 3.25 লাখ টাকা খরচা করে মান্থলি, অন অ্যান অ্যাভারেজ মান্থলি। তার মানে পার্লামেন্টারিয়ানের মেম্বার সংখ্যা এই মোমেন্টে আছে 543 আর 2 কত 245। তাহলে এদের সাথে যোগ করে এত জনের সাথে 3.25 লাখ টাকা জোড়ো, এই টাকাটা খরচা হয়। ঠিক আছে, এই টাকাটা খরচা হয়। ওকে, তো এটা আরটিআই রিপোর্ট অনুযায়ী এসেছিল। হ্যাঁ, টাকাই টাকা। এবার পার্লামেন্ট ডাইরেক্টেড পেনশন টু দা মেম্বার্স, মানে পার্লামেন্টারিয়ান হলে পেনশন, ঠিক আছে, অন্য সবকিছু বন্ধ হলেও এটা বন্ধ হয়নি। একবার পার্লামেন্টারিয়ান হয়ে যাও পেনশন পাবে। ফার্দার, each officer of parliament other than chairman of the Rajya Sabha is entitled to receive daily allowances। আচ্ছা, এখানে আমি সবকটা লিখিনি।